হরে কৃষ্ণ। শিল প্রপাত কি জয়, গুরুদেব মহারাজ কি জয়। তো আজকে আমরা একটা গল্প আকারে শ্রবণ করব। তো আমরা কিভাবে ভব সমুদ্র পাড়ি দিতে পারি সেটা সম্বন্ধে। হরে কৃষ্ণ, সবাই আমাকে আশীর্বাদ করবে। তো একবার একজন গুরুদেব ছিলেন। তো উনি সবসময় গোপালের সেবা করতেন, সব ভগবানকে সেবা করতেন, কিন্তু উনি প্রতিদিন গোপালকে দুধ সেবা করাতেন। তো সেজন্য একজন গোয়ালিনী সবসময় তার কাছে দুধ নিয়ে আসতেন। তো গোয়ালিনী প্রতিদিনই সে গুরুদেবের কাছে দুধ যখন নিয়ে আসেন প্রতিদিনই লেট হয়ে যায়, দেরি করে ফেলে। তো গোয়ালিনীর বাড়ি হচ্ছে নদীর এপার আর গুরুদেবের বাড়ি হচ্ছে নদীর ওপার। তো প্রতিদিন যখনই গোয়ালিনী নদীর পাড়ে আসে তখনই দেখতে পায় যে নৌকাটা ওপারে চলে গিয়েছে। তো নৌকাটা আবার ওপার থেকে এপারে যাত্রী নিয়ে আসবে, তখন গোয়ালিনী এপার থেকে পাড়ি দিয়ে ওপারে যাবে। তো প্রতিদিন সেই গোয়ালিনী দুধ নিয়ে যাচ্ছে। তো গুরুদেব তাকে একদিন জিজ্ঞাসা করলো যে আচ্ছা, তুমি কি এমন কাজ করো যে প্রতিদিন তুমি আসার সময় এত দেরি করে আসো? তো তখন গোয়ালিনীটা বলল যে গুরুদেব, আমি যখনই দুধটা নিয়ে আসি আর এসে যখন নদীর পাড়ে দাঁড়াই তখনই আমি দেখতে পাই যে নৌকাটা ওপারে চলে গিয়েছে। তো সেজন্য প্রতিদিন আমার আসতে দেরি হয়। তো তখন গুরুদেব শাস্ত্র এবং বেদ পাঠ করছেন। তো তখন ওখানে লেখা আছে যে হরিনামে এই ভব সমুদ্র পাড়ি দেওয়া যায়। অর্থাৎ তো বলছে যে সত্যি? গুরুদেব বলছে হ্যাঁ, এই ভব সাগর হইবে বালুচর, হরিনাম কর সার। হরি মন হরি মন, হরির নাম কর সার। তো এভাবে গুরুদেব যখন তাকে বলছে, তো তখন সে গুরুদেবের বাক্যটা শিরোধার্য অনেক বিশ্বাস করলো। তো বলছে যে তোমার প্রতিদিন দেরি হয়, কিন্তু তুমি যদি হরিনাম করো তাহলে তুমি এই ভব সমুদ্র অর্থাৎ এই আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বন্ধন হয়ে তুমি ভগবদ্ধামে ফিরে যেতে পারবে। কিন্তু যেতে পারবে, আর তুমি বুঝি এই এপার থেকে ওপারে নদী পার হতে পারবে না হরিনাম করে? অবশ্যই তুমি এপার থেকে ওই পার হয়ে যেতে পারবে শুধু হরিনামের মাধ্যমে। তখন সেই গোয়ালিনী শিরোধার্য করে সে পরদিন যখন দুধ নিয়ে আসছে গুরুদেবের বাড়িতে যাবে, তখন সেই হরিনাম করতে করতে সত্যি সত্যি সেই হরিনাম করতে করতে নদী পাড়ি দিয়ে ওপার চলে গিয়ে গুরুদেবকে সেই দুধটা দিয়ে দিল। তখন গুরুদেব জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি যে আজকে তো তাড়াতাড়ি চলে আসলে? তো তখন বলছে যে গুরুদেব, আপনি তো কালকে বলেছিলেন যে হরিনাম করার ফলে এই ভব সমুদ্র পাড়ি দেওয়া যায়, আর এই জড় জগতের সমুদ্র কি পাড়ি দেওয়া যাবে না? তো সেটা যদি আমি বিশ্বাস করি তাহলে অবশ্যই আমি পাড়ি দিতে পারবো। তো সেটা যখন আমি আজকে দুধ এক হাতে নিচে আর আরেক হাতে আমি হরিনাম করছি, তখন আমি এভাবে হরিনামের প্রভাবে আমি এই নদী পাড়ি দিয়ে আজকে তাড়াতাড়ি চলে এসেছি। বলছে সত্যি? বলছে হ্যাঁ গুরুদেব সত্যি। তো গুরুদেব আবার পুনরায় বলেছে আসো তো দেখি। তখন এই গোয়ালিনী পুনরায় উনি আবার হরিনাম করতে করতে নদীর ওই পার থেকে এ পারে চলে এসেছেন। কিন্তু গুরুদেব যখনই নদীতে নামছেন তখনই গুরুদেব ভিজে যাচ্ছেন, উনি ওই পার থেকে এ পারে আর আসতে পারছেন না। অর্থাৎ গুরুদেব প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করেন বা শাস্ত্র অধ্যয়ন করাচ্ছেন, কিন্তু গুরুদেবের সেটা পূর্ণরূপে বিশ্বাস নেই যে হরিনামে করা ফলে কিভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে বা এই ভব সমুদ্র আমরা কিভাবে পাড়ি দিতে পারি। কিন্তু একটা গোয়ালিনী সেটা বিশ্বাস করলো এবং সে এই ভব সমুদ্র পাড়ি দিয়ে ভগবত ধামে সে প্রত্যাবর্তন করলো। তো সেজন্য কৃষ্ণ যা বলেছেন, গুরুদেব যা বলেছেন, অর্থাৎ সদ্গুরুদেব যা বলেছেন সেটা আমাদেরকে পূর্ণরূপে বিশ্বাস করতে হবে। সাধু, গুরু, শাস্ত্র তিনজনের প্রতি আমাদের খুবই শ্রদ্ধা থাকতে হবে, অনেক অনেক বেশি বিশ্বাস থাকতে হবে। তখনই আমরা এই হরিনামের মাধ্যমে আমরা এই ভব সমুদ্র পাড়ি দিতে পাবো। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব কি জয়, তাই গৌর সীতানাথ।